সাথে কি সম্পর্ক? সুবহানাল্লাহ, আল্লাহর সাথে কি সম্পর্ক? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি কি সম্পর্ক ছিল আল্লাহর সঙ্গে? হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি শেষ রাত্রে উঠতেন, আল্লাহর সাথে সম্পর্ক লিখছে কিতাবের মধ্যে। একজন মুরিদ হিন্দুস্তান থাকতেন, কম্বল বানাইতেন, দুইটা কম্বল বানাইতেন। একটা কম্বল হাজী সাহেবকে দিতেন, আর একটা কম্বল বিক্রি করতেন। বিক্রি করা কম্বলের পয়সা দিয়া সংসার চালাইতেন। হাজী সাহেব যখন হিজরত করে মক্কা শরীফ চলে গেলেন, তখন আর কম্বল কাকে দিবে? এখন ওই মুরিদ, ওই বুড়া একটা কম্বল বানায়। অনেক দিন পর হাজী সাহেবের সঙ্গে দেখা করবেন, মনটা খারাপ লাগতেছে, তো কিছু টাকা পয়সা জোগাড় করছে। জোগাড় কইরা হাজী সাহেবের জন্য একটা কম্বলও বানাইছেন। এই কম্বল উনি হজ করবেন, হজ কইরা হাজী সাহেবকে কম্বলটা দিবেন, হাজী সাহেবকে কম্বলটা দিবেন। রওনা করছে, তখন তো পানির জাহাজ, হিন্দুস্তান থেকে পানির জাহাজে উঠলো, মক্কা শরীফ রওনা। রাস্তায় এক জায়গায় পানি, জাহাজ এখন ডুবে ডুবে, মানুষ কান্নাকাটি করতেছে, উনি তো ঘুমাইতে আছে। খাবের মধ্যে দেখে হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি কোত্থেকে ছুটে আসলেন, আইসা জাহাজটাকে এরকম ভাবে ধাক্কা দিয়া সোজা করে দিলেন। বহুত কেরামতি আছে, সোজা করে দিলেন। এরপরে ওই মুরিদের মাথার নিচে কম্বল ছিল, কম্বল টান দিয়া কইলেন যে মেরি কমলি দে দাও। মুরিদ তখন এটা বুঝতে পারে নাই, উনি খপ করে ধরছেন, এক তো ঘুমের মধ্যে, আরো এই কম্বল। পরে দেখে আরে হাজী সাহেব তো, আমি কম্বল বানাইলাম হাজী সাহেবের জন্য, উনি কম্বল টান দিলেন, আমি দিলাম না। আহা, উনি তো চলে গেছেন। মনটা খারাপ হয়ে গেল। মক্কা শরীফ আসলেন, হজ করলেন, হাজী সাহেবের বাড়িতে গেলেন। বাড়িতে গিয়া ঢুকে কইতে আছেন, দূরের থেকে কম্বলটা ছুঁড়ে মারলেন, লে লে তেরা কমলি, তোমার কম্বল লয়ে এলো। কেন? বলে রাস্তায় এরকম ভাবে কম্বল টান দিছেন, আমি কি আপনাকে চিনি? এই জন্য আমি দিতে পারি নাই, আপনি মনে কষ্ট নিছেন। হাজী সাহেব বলতেছেন, তোমার কম্বল টান দিছে কি আবার? আপনি টান দেন নাই? বলে আমি তো জানি না। বলে ওই যে যখন জাহাজ ডুবে যায়, ডুবে যায়, সোজা করে দিলেন, এরপরে কম্বল টান দিলেন। হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি এখানেই দেওবন্দি কাকে বলে, বেরেলভি কাকে বলে বুঝতে হবে। हाजी साहब रहमतुल्लाह अलैह बोलन, अरे अल्लाह को अगर किसी से काम लेना है तो उसके आदुमे इल्म में भी काम ले सकते हैं। আল্লাহ যদি কারুর কাছ থেকে কোনো কাম নিতে চান তাইলে ওই বান্দার জানবেও না, কিন্তু তার দ্বারা কাম হয়ে গেছে। যদি কোনো বেদাতি হইতো, যদি কোনো বেরলবি হইতো, আর এই ঘটনা তাকে জানানো হইতো, সে বলতো এবার তো পীর চিনলা, পীর কারে কয়। দেখছেন হাজী সাহেব এখানে নিজের বুজুর্গিটা